মরা মানুষ কথা বলে, যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো নবীজি বলেন তাইলে দাফন কাফন বাদ দিয়া দিত ভয়ে। যেই মানুষগুলো দুনিয়ায় সময়কে কাজে লাগায় নাই, সময়গুলা গোনার কাজে কাটায়া দিয়েছে, চায়ের দোকানে ওয়াকেতুক মজলিসে কাটায়া দিছে, ওই মানুষগুলো মৃত্যুর পরে সময়ের মূল্য বুঝতে পারবে, কিন্তু করার কিছু থাকবে না। ওই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে বলে, আয় আল্লাহ, আয় রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও রব, যদি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি কিছু মুহূর্তের জন্য দুনিয়ায় পাঠায়া দিতেন, একটু হায়াত দিয়া যদি দুনিয়ায় পাঠাইতেন মালিক। দুনিয়ায় সময় ছিল, সম্পদ ছিল, কিন্তু দান সাদকা করি নাই। সময় ছিল, নামাজ পড়ি নাই। সময় ছিল, দ্বীনি কাজে সময়গুলারে ব্যয় করি নাই। ও মালিক, আবার যদি একটু সুযোগ দিতেন দুনিয়ায় যাওয়ার, আবার যদি একটু হায়াত দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার ওই সম্পদগুলো থেকে দান করতাম, নেক আমল এত বেশি করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই সময় ওই ব্যক্তি যত আবেগ নিয়ে, দরদ নিয়ে আল্লাহর কাছে একটু সময় চাইবে, যত দরদ নিয়ে চাক না কেন, একটা সেকেন্ডের জন্য তারে সময় দেওয়া হবে নাকি? আরো জোরে বলেন, দেওয়া হবে নাকি? তাইলে একটু নিজের প্রশ্ন করেন, ওই সময়ের জন্য মৃত্যুর পরে মানুষ কত আফসোস করবে। ওই সময় এখন আমার হাতে আছে, কেন আমি আমার সময়টারে চায়ের দোকানে কাটাই? কেন আমি আমার সময়টারে গোনার মজলিসে কাটায় দেই? কেন আমি আমার সময়টারে ফেসবুকে কাটায় দেই? আফসোস করতে হবে রে ভাই, ওই দিন সময়ের মূল্য বুঝে আসবে, কিন্তু করার কিছু থাকবে না। এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে সময়টাকে নেকের কাজের মাধ্যমে বরকতময় করব, কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তবে দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে একের পর এক দাজ্জাল আগমনের ক্ষেত্র তৈরি করার জন্য একের পর এক ফিতনা আসতে থাকবে। এই যে কাদিয়ানি ফিতনা, এটা দাজ্জাল আগমনের রাস্তাকে সুগম করতেছে। আহলে কোরআন ফিতনা, দাজ্জাল আগমনের রাস্তাকে সুগম করতেছে। এই উম্মতের উপরে ফিতনা কেমন ভাবে পতিত হবে? বলে, তসবির দ্বারা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা জমিনে পতিত হয়, এই উম্মতের উপর একের পর এক ফিতনা আসতে থাকবে। আর সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের ব্যাপারে বড় রহম দিল। এই ফিতনা তো আসবে, তবে উম্মত কেমনে এই ফিতনা থেকে বাঁচবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায়া দিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে কেমনে বাঁচবা উম্মত। নবীজি জানায় দেন, জুমার দিন সূরা কাহাফের আমল যারা করবে, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের আমল, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। ফিতনা তো দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে আল্লাহ। তবে উলামায়ে কেরাম বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, ওই আমল যদি উম্মত নিজের জন্য লাজিম বানায় নেয়, নিজের জন্য জরুরি বানায় নেয়, বলে আমরাও সূরা কাহাফের আমলটা নিজের জন্য জরুরি বানাবো, গোটা সূরা পারি না, কমপক্ষে 10 আয়াত পড়ব। কমপক্ষে কয় আয়াত? এ মিয়া, আপনি যদি আপনার মসজিদের ইমামকে বলেন যে ইমাম সাহেব, আমরা তো কোরআন পড়তে পারি না, হুজুর তো কইলো হাদিসে আছে নাকি সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10 আয়াতের আমল করলে আল্লাহ দাজ্জালের
ফিতনা থেকে হেফাজত করে। আমরা তো পড়তে পারি না, আপনি একটু তিলাওয়াত করে আমাদের শোনান। আপনাকে মসজিদের ইমাম সাহেব বলবে নাকি যে সূরা কাহাফের 10 আয়াত শুনতে হইলে আলাদা বেতন দেওয়া লাগবে? এ কথা বলবে? জোরে বলেন, বলবে? কিন্তু আমরা ইচ্ছুক না, এটা আমাদের জন্য আফসোসের। এজন্য বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10 আয়াতের আমল কেমন লাজেম বানাবো, জরুরি বানাবো। না খাইয়া আল্লাহ চাইলে 2-4 দিন বেঁচে থাকা যাবে। কিন্তু আপনাদের গোটা দিনাজপুর নয়, গোটা বাংলাদেশে এইরকম একজন লোক দেখান, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া এই নিবেও না, ছাড়বেও না, এইভাবে 10টা মিনিট বেঁচে থাকবে। কেউ চ্যালেঞ্জ নিতে পারবেন? তাহলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের আমল তেমন জরুরি বানায় নিব। এই জন্য বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে, উম্মত যদি ওই আমল নিজের জন্য লাজেম বানায় নেয়, দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আশা করা যায় বান্দাকে হেফাজত করবেন যিনি তিনি কে। তাহলে আগামী জুমা থেকে সূরা কাহাফের 10 আয়াতের আমল নিজে না পড়তে পারলেও আরেকজনকে দিয়ে তিলাওয়াত করায় শুইনা আমল করার মধ্যে আমি অন্তর্ভুক্ত হব। কারা কারা হাত উঁচা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলে থাকে জানি। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ ওয়া হুয়াল কাতলুল কাতল। নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। যতক্ষণ না হারজ না বাড়বে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ নাকি? নবীজি বললেন, না, এটা হারজ নয়। হারজ হলো কতলুল কতল। হারজ যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যেই হত্যা, এটা নয়, বরং হারজ হলো পারস্পরিক নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। নবীজি বলেন, প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে হত্যা করবে। সম্প্রতি সময়ে অনেকগুলো ঘটনা দেখলাম, বাবা ছেলেরে হত্যা করছে। সম্ভবত পরশুদিনে একটা ঘটনা দেখেছি, বাবার সাথে ছেলের একটা ঘড়ি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কি নিয়া? একটা ঘড়ি নিয়া। এটাকে কেন্দ্র করে একটা সময় সন্তান বটিয়ার দা দিয়া বাবারে কুপাইয়া হত্যা করে ফেলছে। আত্মীয় স্বজন পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, পারিবারিক কারণে হত্যাকাণ্ড বাড়বে, সামাজিক রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড বাড়বে। এই দেশে এমনও ঘটনা ঘটছে, 2 টাকা দোকানদার বাকি পায়, 2 টাকা বাকি চাইছে, এই ক্ষোভে হত্যা করে ফেলছে। হায় রে আফসোস, আফসোস। গতকালকের ঘটনা সম্ভবত লক্ষ্মীপুরের এক মাদ্রাসায় 13 বছরের হেফজখানার ছাত্র, 26 পাড়ার হাফেজ, 26 পাড়া। বিকাল বেলায় ছাত্ররা ক্রিকেট খেলে, বল খেলে। খেলাধুলার সময় খেলাধুলাকে কেন্দ্র করে অনেক সময় একটু মনোমালিন্যতা হয়। আমরাও ছোটবেলায় খেলাধুলা করছি, মাঠের মনোমালিন্যতা মাঠেই শেষ, ওইটার পরে কোনো প্রভাব থাকতো না। 13 বছরের এক ছেলে, ওই 26 পাড়ার হাফিজে কোরআন, যে তার সাথে খেলাকে কেন্দ্র করে একটু তর্ক বিতর্ক হয়েছে। রাগে ক্ষোভে রাতের বেলায় 26 পাড়া হাফেজ যেই ছেলেটা, সে ঘুমায় আছে, 13 বছরের ছেলেটা ছুরি নিয়া নৃশংসভাবে তাকে জবাই করেছে। রামাগো সময় 13 বছরের পোলাপানের নাক দিয়া হিঙ্গুন জড়ত, ল্যাংটা হইয়া সাঁতার কাটত। 13 বছরে এখন হত্যা করে ফেলতেছে। হারাজ কি পরিমাণ বেড়েছে এই পৃথিবীতে!
আমরা তো আফসোস করি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কাফেররা মাইরা শেষ করে ফেলবে, কিন্তু গবেষণা কি বলে, সমীকরণ বলে, এই পৃথিবীতে যদি কাফেরদের হাতে দৈনিক কথার কথা 100 জন মুসলমান হত্যার শিকার হয়, কয়শো জন? 100 জন। তাহলে এই পৃথিবীতে প্রতিদিন এক মুসলমানের হাতে অপর মুসলমানের হত্যাকাণ্ডের সংখ্যা কমপক্ষে 1000 হবে। এখন বলেন, কাফেররা মুসলমানদের হত্যা বেশি করে না মুসলমানেরা মুসলমানদের হত্যা বেশি করে? আমরা আমাদের নিজেদেরকে হত্যা বেশি। আমাদের দেশে যদি 64 জেলার প্রায় 90,000-এর উপরে গ্রাম যদি হিসাব করা হয়, সব তথ্য যদি দৈনিক বের করতে পারেন, এই দেশেও দৈনিক কমপক্ষে 2 থেকে 300 ঘটনা পাবেন যে জাগতিক কারণে মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে। তাহলে সময়ের সাথে সাথে হারজ বাড়ে না কমে? অথচ নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। এই যে মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম কারণ। হত্যাকাণ্ড বাড়বে, তবে আমাদের কি করণীয়? বলে আমরা হত্যাকাণ্ড তো বহুদূর, আমরা নিয়ত করব আমার জবান দ্বারা আমি একজন মুসলমান ভাইকেও কষ্ট দিব না। দুনিয়ার মধ্যে হতে পারে দলের পার্থক্য, মতের পার্থক্য। আপনি এক দলের সমর্থক, সে আর এক দলের সমর্থক। আপনার মতাদর্শ একটা, তার মতাদর্শ আর একটা হতেই পারে। আপনি এক বংশের, সে আর এক বংশের হতেই পারে, তবে আমাদের সকলের পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা যদি মুসলমান হতে চাই রে ভাই, গরুর গোস্ত খাইলে আর মুসলমানই নিলেই মুসলমান হওয়া যায় না। সম্প্রতি সময় তো দেখতেছি উগ্র হিন্দুত্ববাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের যেই স্কিম, যেই লক্ষ্য, এর মধ্যে একটা হলো সরল মানা মুসলিম নারীদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিবাহের প্রলোভন দিয়ে ধর্ষণ করা, তাদের সন্তান তাদের গর্ভে দেওয়া, অথবা ধর্ষণ করে ধর্মান্তরিত করে বিবাহ করে ভারতে পাচার করে দেওয়া। শুনছেন না আপনারা বাবু আলামের কথা? আফসোস লাগে। ওদের বিরুদ্ধে আচরণ তো করব, সেটা তো আছে, কিন্তু মুসলমানের মেয়েরা কি দেখে ওদের কাছে যায়? এগুলোর জন্য পারিবারিক শিক্ষা অভাব রয়েছে, মা বাবার দায়বদ্ধতা রয়েছে। ইসলাম যেখানে আপনার সাবালিকা যেই মেয়ে বালেগা হয়ে গিয়েছে, তার ব্যাপারে যেই বিধিবিধান নীতিমালা দিয়েছে, আপনি জাগতিক কিছু সফলতার আশায় আপনার ওই সুদর্শন ষোড়শী যুবতী মেয়েটাকে একজন যুবকের পাশে ঘেঁষে পড়ার লেখার সুযোগ করে দিয়েছে। এর জন্য আপনারা দায়বদ্ধতা মা বাবা এড়াতে পারে। অপরাধ শুধু এক পক্ষের থেকে সংগঠিত হয় না। আমি কেন সুযোগ দিব? খবরদার, এই বিষয়গুলোর ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। ঠিক কিনা বলেন? সাবধান। এখন আমি একটা প্রতিবেদনে দেখলাম, ওর পরিচয় গোপন করার জন্য শুধু নাম গোপন করে তা না, ডাক্তারের কাছে যাইয়া আগাটাও কেটে আলায়। বুঝছেন নি? সে নিজেকে পরিপূর্ণ মুসলিম হিসাবে তার সামনে প্রেজেন্ট করে, হয়তো কিছু গিফট দেয়, কিছু উপহার দেয়, একটা মোবাইল কিনে দেয়, এর বিনিময়ে একটা নারীর সবচাইতে দামি সম্পদ সতীত্ব একজন অমুসলিমের সামনে সে বিলিয়ে দিয়ে আসে। খবরদার, সামাজিকভাবে আমাদের সচেতন হওয়া দরকার, সামাজিক সচেতনতা গড়ে তোলা দরকার। বিশেষ করে এই যে উলামায়ে কেরাম যারা আছেন, ওনাদের সাথে পরামর্শ করে এই বিষয়গুলোর ব্যাপারে যদি সামাজিকভাবে প্রতিরোধ আমরা গড়ে না তুলি, ঠেকানো কঠিন। কেন? প্রশাসন সহ দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ওই জালেমদের এজেন্ট নিয়োগ দেওয়া আছে। এজন্য আপনি আমি যদি মাজলুম হই, তারা আইনের গেরাকলে উল্টা আমাকে আপনাকে জালেম বানায় ফেলে। এজন্য যদি সামাজিকভাবে দাওয়াতের মাধ্যমে উলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষে সামাজিকভাবে যদি আমরা সচেতন না হই, হয়তো ওই ভাইরাস আপনাদের এলাকায় আসে নাই,
কিন্তু যখন শুরু হয়েছে কখন চলে আসে বলা যায়। এজন্য অভিভাবকদেরকে সতর্ক হতে হবে। তা বলতেছিলাম যে মুসলমান শুধু কেটে ফেললেই হয় না, ওই জেনা করার জন্য, পরিচয় গোপন করার জন্য ওরাও কাইটা ফেলতেছে। তা মুসলমান কে? قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি যদি আরেক মুসলমান ভাইকে জাগতিক কারণে বকা দেই, আমি যদি এক মুসলমান ভাইয়ের গীবত করি, আমি যদি অপর আরেক মুসলমান ভাইয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দেই, আল্লাহর কসম আমি তাহাজ্জুদ গুজারি হতে পারি, আওয়াবিন ছোটে না, ইশরাক ছোটে না, আইয়াম বীজের রোজাগুলো ছোটে না, সোম বৃহস্পতিবারের রোজা ছোটে না। বলে যতই ইবাদত করি না কেন, এই যে মুসলমান ভাইকে জবানের দ্বারা কষ্ট দেই, খারাপ ব্যবহার করি, এই কারণে ইবাদত করার পরেও আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মনে হয় জিকির পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পারেন না? কে কে হাত উঁচা করেন? সবাই পারেন? আল্লাহ কারে মুখ খুইলা কথা বলার তৌফিক দেয় নাই, উনি একটু হাত উঁচা করেন। সবাই পারেন, জবান দিছে, আল্লাহর জিকির একটু উঁচু আওয়াজে করতে বললাম। আপনাদের পরিস্থিতি এই, নাকি শক্তি জমায় রাখতেছেন জাগ্রত কবির জন্য? একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না। ইতিমধ্যে উপস্থাপক আপনাদেরকে খুশখবরি দিয়ে দিয়েছেন যে আজকের প্রধান আকর্ষণ
বিশিষ্ট আলেমে দ্বীন, দার্শনিক, ইসলামী সংস্কৃতি জগতের কিংবদন্তি, জাগ্রত কবি আল্লামা মুহিব খান হাফিজাহুল্লাহ হযরত ইতিমধ্যে চলে আসছে, বিশ্রামে আছে। অল্প কিছু সময় আপনাদের সাথে যে কথাগুলো বলবার ইচ্ছা পোষণ করেছি, এই কথাগুলোর আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কথাগুলো আমল করার, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করেন। একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মক্তব চালু ছিল। মক্তব বলেন তো, সময়ের সাথে সাথে মসজিদ বাড়ছে না কমছে? কিন্তু বাস্তবতা হলো, আজ থেকে 50 বছর আগে মক্তব যতগুলা ছিল, মসজিদ বাড়ছে কিন্তু মক্তব কমেছে। একটা সময় মাদ্রাসা অনেক বেশি ছিল না, কিন্তু মানুষ মক্তব থেকে জরুরতে দ্বীনের জন্য যতটুকু জানা দরকার, শেখা দরকার, যতটুকু ইলম ফরজ, ততটুকু ইলম মক্তব থেকেই মানুষ অর্জন করতে পারত। এমনকি একটা সময় প্রাইমারি স্কুলগুলার কারিকুলামও এমন ছিল যে ছেলে মেয়েরা যদি প্রাইমারি স্কুলেও পড়তো, দোয়া দুরুদ, নামাজ, ঈমান, আকীদা, এই বিষয়গুলো স্কুলের পাঠ্যপুস্তক থেকে শিখতে পারত। কিন্তু আফসোস, সময়ের সাথে সাথে অনেকেই তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার প্রয়াস চালাতে গিয়ে, পশ্চিমা বিশ্বকে খুশি করতে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করে নাস্তিক্যবাদ ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বল? ইসলামকে দূর করে নাস্তিক্যবাদ ঢুকিয়েছে। শুধু তাই না, সোজা কথায় সমকামিতা, ট্রান্সজেন্ডারের মতো এইরকম এক হারাম, এইরকম এক অশ্লীল, এইরকম একটি কুরুচিপূর্ণ বিষয় আমাদের কোমলমতি সন্তানদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করতেছে। ঠিক কিনা বলে? শুধু ইসলাম দূর করছে তা না, শিক্ষার মাধ্যমে কেমনে করে এই চেষ্টাও অতীতে চলেছে, ভাববেন না বন্ধ হয়েছে, এখনো চলছে। ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে সজাগ ও সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে মক্তবগুলাকে জিন্দা রাখতে হবে। এই মক্তবে আমরা যখন পড়েছি, ছেলে মেয়ে যখন বয়স কম, নামাজ না পড়লেও মক্তবে মা বাবা পাঠায় দিচ্ছে। কেন? বলে নামাজ পড়ার জন্য আগে নামাজ শেখার দরকার আছে না নাই? শেখার দরকার আছে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ইলম জরুরি, ইবাদতের ক্ষেত্রে ইলম জরুরি। আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব শুধুমাত্র আমাদের দেশ নয়, বরং এই সময় বিশ্ব বরেণ্য একজন আলেমে দ্বীন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরত এক দ্বীনি মজলিসে বলতেছেন, ওনারে প্রশ্ন করা হয়েছে, উনি তখন ছাত্র, ঈমান বড় না ইলম বড়? উনি জবাব দিচ্ছেন, ইলম বড়। কেন? বলে ঈমান আনতে, ঈমান রক্ষা করতে, ঈমানের উপরে থাকতে ইলমের দরকার আছে না নাই? তা উনি এই দৃষ্টিকোণ থেকে ইলম বড় বলেছেন। কারণ যার ইলম নাই, ঈমান সম্পর্কে যার বুঝ নাই, সে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। তা ছোটবেলায় নামাজ না পড়ার জন্য নামাজ পড়ার জন্য না ডাকলেও মক্তবে যাওয়া বাধ্যতামূলক ছিল। এই মক্তবে যখন আমরা যাইতাম, ছুটির 10-15 মিনিট আগে কোরআন শরীফ পড়ুক, কায়দা পড়ুক, সিপারা, আমপারা, বগদাদি কায়দা যা পড়ে পড়ুক, ছুটির 10-15-20 মিনিট আগে সবাইকে একত্রিত করে মিছিলের সাথে সাথে কিছু পড়া মুখস্থ করানো হতো। যে কায়দা পড়ে সেও পড়তো, যে কোরআন শরীফ পড়ে সেও পড়তো। কি পড়াইতো? কালিমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, নামাজের জন্য যেই সূরাগুলা জরুরি, সাথে সাথে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, খানা শুরুর দোয়া, এইগুলা মিছিলে মিছিলে শিখাইতো কি শিখাইতো না? শিখাইতো।
তা এইগুলার মধ্যে আমাদেরকে একটা কালিমা শিখাইতো যেটাকে বলে ঈমানে মুফাসসাল। আমরা ওই সময়গুলোতে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়েছি, শেখাগুলো শিখেছি। আমরা কি পড়তাম ঈমানে মুফাসসালে? মিছিলের সাথে সাথে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমা আমরা ওই সময় ছোটবেলায় পড়ছি। এই কালিমা কত তাৎপর্যপূর্ণ, এর ভিতরে আমাদের জন্য কি আছে এটা বুঝতে পারছি যখন বড় হয়েছে। এগুলো হলো ঈমানের ভিত্তি। এগুলো কিসের ভিত্তি জোরে বলেন? ইসলামের ভিত্তি হলো 5টা, ঈমানের ভিত্তি হলো 6টা। এই হাদিসের মধ্যে মূলত ঈমানের ভিত্তির কথাগুলো আসছে, যদিও এই জায়গায় কালিমা বাক্য হলো 7টা, তবে 5 নম্বর আর 7 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বা'সি বা'দাল মাউত, এই দুইটা হলো 2 in 1। একের মধ্যে 2, বাকি আছে 5, আর এই দুইটা মিলে 1। বলেন তো সর্বমোট সংখ্যা হলো কত? এই 6টি হলো ঈমানের ভিত্তি। আমি আপনাদের ঈমানের ভিত্তি কয়টা জিজ্ঞাসা করি নাই, অনেক জায়গায় জিজ্ঞাসা করছি, ওনারা জবাব দিতে পারি নাই, এই জন্য লজ্জা পাইছি। ওই চিন্তা করে আপনাদেরকেও জিজ্ঞাসা করি নাই যে ঈমানের ভিত্তি কয়টা। অধিকাংশ জায়গায় ঈমানের ভিত্তি কয়টা জিজ্ঞাসা করছি, ওনারা ইসলামের ভিত্তি 5টা করে দিচ্ছে। তাহলে ঈমানের ভিত্তি কয়টা জোরে বলেন? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। আমি ব্যাখ্যায় যাব না, শুধু মূল কথাগুলো বলতেছি। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম তার ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান আনলাম তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দ কার তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এই 7টার মধ্যে 5 নাম্বার আর 7 নাম্বার এই দুইটা মূলত 1, কারণ মানুষ মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হবে, ওটাই হলো আখিরাত। 5 নম্বরে বলছি আখিরাতের উপরে ঈমান আনলাম, তার মানে মৃত্যু থেকে নিয়ে একজন ব্যক্তির আখিরাত শুরু হয়ে যায়। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার আখিরাত শুরু হয়ে যাবে। আপনাদের কারো যদি মৃত্যু হয়, আখিরাত শুরু হয়ে যাবে। বলে মৃত্যু থেকে নিয়ে এরপরে যত কিছু আছে আমি সব কিছুর উপরে ঈমান আনলাম। তাহলে এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা? আবার একটু জবান খুলে বলেন, আরো জোরে বলেন কয়টা? এর মধ্যে 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর। আখিরাত সম্পৃক্ত সকল বিষয়ের উপরে ঈমান আনতে হবে। বলে আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ যেই পার্ট, গুরুত্বপূর্ণ যেই অধ্যায়, এটার নাম হলো কিয়ামত। কিয়ামত কখন হবে? সংগঠিত হবে। কিয়ামত কখন হবে? হাদিসের মধ্যে আসছে, তোমরা শুধু বলো কিয়ামত, কিয়ামত কখন হবে, কখন হবে। ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। তবে এটা হলো ছোট কিয়ামত। তবে বড় কিয়ামত কখন হবে? যেই দিন আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আকাশ খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, এই পৃথিবীতে কোনো প্রাণ অবশিষ্ট থাকবে না। এই যে কিয়ামত, সিংহায় ফুৎকার, এটা কখন হবে?
এই সময়টা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে কিয়ামতের উপরে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস রাখে, তাহলে তার ঈমান থাকবে না। কিয়ামত হলো পরকালের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই কিয়ামতের দিনই আমাদের দুনিয়ার কর্মের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সাথে সাথে এই কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কর্মের প্রতিদান দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে আমরা দুনিয়ায় যে যে আমল করেছি ওই আমলের পূর্ণ প্রতিদান দুনিয়ায় দেওয়া হয় না, আমাদের আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতে। এজন্য কিয়ামত অবিশ্বাসী যারা, তারা কাফের। এক কথায় আখিরাত সম্পৃক্ত যত বিষয় আছে কোনগুলো অবিশ্বাস করার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করেছেন। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে সাকারে আনলো, কোন কারণে তোমরা জাহান্নামের অধিবাসী হইলা? এইবার জাহান্নামীরা জাহান্নামে আসার কারণ বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার বলবে আমরা মুসল্লি ছিলাম না। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। তিন নাম্বার ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা অনর্থক অহেতুক বিতর্কে যারা লিপ্ত হতো তাদের সাথে বসতাম, আমরাও বিতর্কে লিপ্ত হইতাম। চার নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। তাহলে বলেন, কিয়ামত অস্বীকার করে যে সে ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? কিয়ামত সংগঠিত হবেই, এর উপরে আমাদের ঈমান রাখতে হবে। তবে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ ছাড়া সুনির্দিষ্ট সময় কেউ জানে না। যেই আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? আর একটু জোরে বলেন, কয়টা? 5টা বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। অপর এক আয়াতে এই 5 বিষয়কে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই অদৃশ্যের সাথে সম্পৃক্ত যেই 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন, গায়েবের চাবি সমূহ, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। আর মুমিনদের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম গায়েবের উপরে ঈমান আনার কথা বলেছেন কে? পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারা সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। এরপর পর সূরা বাকারা, সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। বলে মুত্তাকি কারা?
যখন কোন ব্যক্তি ঈমান আনয়ন করে সেও মুত্তাকি হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এই জন্য যিনি ঈমান আনেন তিনিও মুত্তাকি। আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? কাদের জন্য কোরআন পথ প্রদর্শক? মুত্তাকির সর্বনিম্ন স্তর ঈমান আনার মাধ্যমে অর্জিত হয়। এখন এই ঈমানদার কারা? বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে গায়েবের উপর। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখি নাই, আল্লাহ গায়েব। ঈমান এনেছি, আনছি ইয়ারি নাই, ঈমান এনেছি। এই জন্য গায়েবে সম্পৃক্ত বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা দরকার। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে, আবার জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত, দেখা যায় লজিক দেয়, বলে যেটা দেখা যায় না সেটা আমরা মানি না। সবকিছু তো আসলেও দেখা যায়, ব্যথা দেখা যায় না, কষ্ট দেখা যায় না, ব্যথা দেখানো যায়, এটা তো অনুভব হয়। এজন্য এই কথা যারা বলার মাধ্যমে গায়েব সম্পৃক্ত বিষয়গুলোকে ছলে বলে কলে কৌশলে অস্বীকার করতে চায়, এই মানুষগুলোর ঈমান নিয়ে সংশয় আছে, ঠিক কিনা বলেন? এজন্য গায়েব সম্পৃক্ত বিষয়গুলোর উপরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করব। নাস্তিকরা আমাদেরকে খোসাবে, আরে মিয়া যা দেখা যায় না তার উপরে ঈমান আনো, দেখছো এগুলা? যাই হোক, কথা অন্যদিকে চলে যাবে। তাহলে গায়েব সম্পৃক্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হলো কিয়ামত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র যার কাছে তিনি কে? কিয়ামতের ইলম আল্লাহ তাআলার কাছে। কখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই সঠিক সময়ের ইলম জ্ঞান আমার আপনার নবী কেউ আল্লাহ তাআলা দেয় না। শুধুমাত্র নবীজি নয়, বরং ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম, তিনিও জানেন না কিয়ামত কখন হবে। কেন জানেন না? কেন নবী জানেন না? কারণ নবীজি আলিমুল গায়েব না। আমাদের ওই অঞ্চলগুলায় এই ঝামেলাগুলো আছে। কিছু ভাই নবীর মোহাব্বত প্রদর্শন করতে গিয়া নবীর ব্যাপারে বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীও তেমন আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। আমরা যদি তাদের বলি ভাই না না না, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, তখন আমাদেরকে তারা বলে নবীর দুশমন, ওহাবি, বিভিন্ন রকমের বকা দেয়, তিরস্কার করে, কাফের বানায় দেয়। কিন্তু একাধিক দলিল দেওয়া যাবে নবী আলিমুল গায়েব নয়। আল্লাহর কসম, নবী আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীর সম্মান বিন্দু পরিমাণ কমবে না। যদি নবীজি আলিমুল গায়েব না হয়, সম্মান কমে যাবে? জীবনেও কমবে না। কিন্তু এদেরকে বোঝাবে কে? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন বলি আমিন। হাদিসের মধ্যে, হাদিসের কিতাবগুলোর মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আছে। হাদিসের নাম হলো হাদিস জিবরিল। ওই হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। লম্বা একটা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শুধুমাত্র মূল কথাটা আপনাদের সাথে একটু মুযাকারা করি। হাদিসে জিবরিল কেন নাম? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন, নবীজিকে প্রশ্ন করতেছেন ইসলাম কি? নবীজি জবাব দিলেন ওই 5 ভিত্তির কথা। এরপরে প্রশ্ন করা হলো ঈমান কি? নবীজি জবাব দিলেন ঈমানের 6 ভিত্তির কথা। এরপরে প্রশ্ন করা হলো ইহসান কি? নবীজি জবাব দিলেন। এরপরে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কখন হবে?
নবীজিকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কখন হবে? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। প্রশ্ন করে কে? জোরে কোন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর জবাব দেয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওহির বাহকও জানেন না কিয়ামত কখন হবে। ওহির ধারক পয়গম্বর নবীজি জানেন না কিয়ামত কখন হবে। এইবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছে, তাইলে কিছু আলামত বলেন। আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা বলেছেন। কয়টা আলামত? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার নবীজি জবাব দিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এক নাম্বার আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিন একরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। আমি আপনাদের সামনে একটা ব্যাখ্যার কথা বলি। তার মানে যেই সন্তানকে মা গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, কষ্ট করেছে, 10 মাস গর্ভে ধারণ করছে, 2 বছর বিনা স্বার্থে দুধ পান করায়ছে, ওই সন্তান বড় হয়ে একটা সময় মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। আচরণটা তো কয়েকভাবে হতে পারে, যেমন ইউরোপ আমেরিকা পাশ্চাত্য কালচার যেটা আমাদের উপরে যেটা চাপায়া দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এতকাল তো এক অবস্থা ছিল, প্রকাশ্য দুশ্মন ছিল। এখন তো এমন এক ষড়যন্ত্র চলতেছে, কি হচ্ছে অভ্যন্তরে দেশের মানুষের খবর নাই। দেশ বেইচা দিল না, ইসলাম বেইচা দিল না, কোন জালেম খালকাইটা কুমির আনলাম তার ঠিক আছে নাকি? কারণ একটা জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্র যতটা কাজ করে, তার চাইতে সভ্যতা, কালচার, ওই জাতির সংস্কৃতি ধ্বংস করে দেওয়া, এটা আরো বেশি কাজ হয়। পাশ্চাত্য কালচার কি বলে? ওইখানে মা, ছেলে, ভাই, বোন, বাবা, মেয়ে জেনা করাকে এটা কোনো খারাপ কিছু মনে করে না। মায়ের চাহিদা পূরণ করাকে ছেলে মনে করে ভালো কাজ। কিন্তু মুসলিম কালচার এটা আমরা কল্পনাও করি না, স্বপ্নে দেখলে পরের দিন ঘৃণায় নিজেরে রাখতে পারি না। এত নিকৃষ্ট একটা কাজ তাদের দ্বারা হয়। মুসলিম সমাজে এমনটা হয় না। তবে কোরআনটা যখন খুলছে তাকায় দেখে, হায় হায়, কোরআনের পাতাগুলোর মধ্যে কোনো লেখা নাই, সব লেখা উধাও হয়ে গেছে। গোটা কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে। ছোটবেলায় শুনতাম এইভাবে রাতের বেলা হঠাৎ করে আল্লাহ কোরআন হাদিসের লেখা উঠায় নিবে, এইভাবে ইলম উঠে যাবে। কিন্তু বাস্তবতা এমন নয়। ইলম কিভাবে আল্লাহ উঠায় নিবেন নবীজি সেটা জানায় দিয়েছে। ইলম আল্লাহ কিভাবে উঠাবে। এই চা থাকলে একটু চা দিয়ে, যদি থাকে, চিনি ছাড়া রং চাই না। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন নবীজি জানায় দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন না ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দা, আরেক বর্ণনায় আসছে নাস, মানুষ, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায়া নিবেন না। তবে কেমনে আল্লাহ ইলম উঠায়া নিবেন? নবীজি বলেন, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিবে। কোরআন থাকবে, লেখা থাকবে, সব থাকবে,
কিন্তু ওই কোরআন হাদিস বোঝার আর পূর্ণ আমল করার মানুষ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ইসলাম নামে মাত্র থাকবে, প্রকৃতপক্ষে ইসলাম কারো মধ্যে থাকবে না। সংখ্যা হবে লাখ লাখ কোটি কোটি। আমরা অনেক সময় হিসাব করি যে পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের সাথে সাথে সংখ্যা বাড়তেছে। আমরা চিন্তা করি আমাদের দেশে 92, 93, কেউ বলে 95% মুসলমান। বলি মুসলমানের সংখ্যা এত, সংখ্যা আছে ঠিক, কিন্তু মাগার পরিপূর্ণ ইসলাম আমাদের মধ্যে নাই। ইসলামের অন্যান্য হুকুম আহকাম রাখেন একদিকে, বলেন তো জবান খুলে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জোরে কোন, আরো জোরে বলেন কি? নামাজ। নামাজ কি বছরে একদিন না সপ্তাহে একদিন? হ্যাঁ, প্রতিদিন কয়বার? আরো জোরে কোন কয়বার? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? আল্লাহ ফরজ করছে। বাংলাদেশের সমীকরণ 3.5 লক্ষের উপরে মসজিদ। জুমার দিন সব মসজিদগুলো ভরপুর। ঢাকা শহরে 6 তলা, 7 তলা, 8 তলা মসজিদ, এক এক তলায় 20টা কইরা কাতার, সব ভরপুর। মসজিদ ভরে গেছে। মসজিদের সামনে আরো ওই রকম 2 মসজিদের সমপরিমাণ লোক। মহল্লার মধ্যে মসজিদ, মসজিদ ভরে গেছে। 2 মসজিদের মানুষ মসজিদের বাহিরে নামাজের জন্য দাঁড়াইছে। এত ভিড়, এরপরেও সমীকরণ হলো বাংলাদেশের 50% মুসলমান যারা জুম্মার নামাজ আদায় করে না। 50% প্রায় এরা জুম্মাও পড়ে না। 50% পড়ে, এর ঠেলায় 3.5 লক্ষ মসজিদ উতরাইয়া আরো বাইরে 3 মসজিদের সমান লোক। ঠিক ওই মসজিদ 6 তলা মসজিদ, 6 তলা ভরপুর, বাইরে 12 তলার লোক। ওই দিন আসরের নামাজের সময়, জুমার দিন ভরপুর, জুমার দিন আসরের নামাজের সময় ওই মহল্লার ওই 6 তলা মসজিদের 6 কাতারও ভরে না। ঠিক কিনা বলেন? এবার হিসাব করেন মুসল্লি কয়জন? হিসাব শুধু মাগরিব দিয়া হবে না। মুসল্লি কয়জন? হিসাব শুধু এশা দিয়া হবে না। প্রকৃত মুসল্লির হিসাবের সময়টা হলো ফজর। এখন যদি ফজরের নামাজের হিসাব করি, বলে গোটা বাংলাদেশে যত মুসলমান আছে এর মধ্যে সর্বোচ্চ 7 থেকে 8% মানুষ ফজরের নামাজ পড়ে। এর মধ্যে দেখা যাবে 5 থেকে 6% হলো মাদ্রাসার ছাত্ররা, বাকি 2% সাধারণ মানুষ। একটু চিন্তা কইরা দেখেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, ইসলামের অন্যতম ভিত্তি এই নামাজ, এটাই আমরা ঠিকমতো আদায় করি না। আর পরিপূর্ণ ইসলাম আমাদের মাধ্যমে কেমনে মানা হবে? এখন যদি হিসাব করি, কি ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, কোন জায়গায় ইসলাম নাই। আরে ভাই, আপনি ভাদুরিয়ার মুসলমান, আপনি ছোট্ট একটা চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে না কিয়ামতের দিন, কেন তুমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করলা না? বলে ওই প্রশ্ন করার আগে প্রথম প্রশ্ন হবে, তুমি কতটুকু ইসলাম মেনেছ? আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে আসলাম কিনা? আমি যদি আসি, আমার পরিবার আসবে, এরপরে আমার সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা সহজ হবে। আস্তে আস্তে একটা সময় সবাই যখন, সব সমাজের মানুষ যখন, সব পরিবারের মানুষ যখন
পরিপূর্ণ ইসলাম মানবে, এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ বাধা হতে পারবে না। আপনার কি মনে হয় ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা ইউরোপ আমেরিকা? না না, এর চাইতে বড় বাধা আমরা নিজেরা ইসলাম প্রতিষ্ঠায় বড় বাধা। সেজন্য ব্যক্তিগত জীবনে আগে প্র্যাকটিসিং মুসলমান হওয়া দরকার। এটাই তো আমাদের মধ্যে নাই। আমাদের 3.5 হাত বডিতে যদি ইসলাম ফিটিং না করতে পারি, আমার দ্বারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম ফিটিং কিভাবে হবে? আমাদের অনেকের উসুল এইটা, নিয়ম এইটা, মনে করি যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পেয়ে যাই ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব। গতকাল আমাদের ধর্ম উপদেষ্টার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। আলোচনা সমালোচনা থাকবে, তবে ওটা বাস্তবতা। উনি বলেছেন যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা 100% সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। এখানে যদি একজন শাইখুল হাদিসকে, একজন হাকিমুন নফসকে, তাকেও যদি এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাকে মদের লাইসেন্স দেওয়ার ওই পেপারে সাইন করতে হবে। উপায় নাই, কারণ সিস্টেম এরকম। এখন সিস্টেম পরিবর্তনের শুরু তো আমাদের থেকে দরকার ছিল, আমরা করতে পারতেছি না, নিজেরা পরিবর্তন করতে পারতেছি না। এটা আমাদের জন্য বড় দুঃখের। এজন্য আমরা অনেক সময় মনে করি যে আমি যখন ক্ষমতায় যাব সব পাল্টায় ফেলতে পারবো। এটা যতটুকু মনে করি তার চাইতে বেশি কঠিন, ঠিক কিনা বলেন? আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাদের, এই পৃথিবীতে বর্তমান সময়ে শরিয়াতে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা যেই দেশ করে, সেই দেশের নাম ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। কি মনে হয় ভোট দিয়া সুন্দর মতো এই সুযোগ পাইছে নাকি? গোটা পৃথিবীর সর্বোচ্চ পরাশক্তির বিরুদ্ধে 20 বছর লড়াই করা লাগছে। যারা বিশ্লেষক এনারা বলেন, তারা যখন আমেরিকার ন্যাটোর বিরুদ্ধে তারা যখন যুদ্ধ পরিচালনা করতেছে, ওই সময় এদের পক্ষে ওই দেশের মানুষের অবস্থান ছিল 95%। তার মানে যেই সময় যুদ্ধ চলতেছে শতকরা 95% মানুষ তাদের পক্ষে থাকার পরেও 20 বছর এই পৃথিবীর সবচাইতে সম্মিলিত সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে তাদের যুদ্ধ করা লেগেছে। কয় বছর? 20 বছর। আমাদের পরিস্থিতি চারদিকে তাকান, কত কঠিন। এজন্য আমরা যদি মনে করি এটা কঠিন আমাদের জন্য, তবে আল্লাহ চাইলে অসম্ভব নয়। তবে ক্ষমতা দেওয়ার শর্ত তো আল্লাহ একটা কোরআনে দিয়ে রাখছে। কি শর্ত? আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলার ওয়াদা, ঈমান আনতে হবে, সাথে সাথে নেক আমল করতে হবে। এই গুণ যারা পরিপূর্ণ অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর খেলাফত পরিচালনার দায়িত্ব তাদের দেওয়া হবে। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যারা ঈমান আনার কারণে, নেক আমলের কারণে এই পৃথিবী পরিচালনার ক্ষমতা যাদের দেওয়া হয়েছিল, ওই তাদের মতো আমরাও যদি ঈমান আনি, নেক আমল করি, অর্থাৎ পরিপূর্ণ ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদেরকেও এই পৃথিবী পরিচালনার জিম্মাদারি দিবেন কে? এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাওয়ার শর্ত। যদি আল্লাহর পক্ষ থেকে পেতে হয়, এই শর্ত দিছেন কে? এজন্য মনে রাখতে হবে, রাগ হবেন না। গণতান্ত্রিক সিস্টেম দিয়ে কিছু ভালো কাজ হতে পারে, এটা আমিও মানি। আল্লাহর কসম, ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না, সিস্টেম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা 100% কথা। লিখে রাখতে হবে। অনেক ভাই রাগ হবে, মৌলবী কয় কি, কোত্থেকে আইছে? লিখে রাখেন, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, ইসলাম প্রদর্শিত সিস্টেম অবলম্বন করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা মনে রাখতে হবে আমাদের। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এক কথা থেকে অন্যদিকে চলে গেলাম যে কিয়ামতের আগে অচিরেই এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে,
মুসলমান দাবি করব নিজেকে, কিন্তু মুসলমানিত্ব থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআন থাকবে না। আজ থেকে 20, 25, 30 বছর আগেও কোরআনের পাতাগুলো এত ঝকঝকে ছিল না, ছাপাগুলো লেখাগুলো এত স্পষ্ট ছিল না। এখন তো বাজারে অনেক কোরআন পাওয়া যায়, কত শক্ত সুন্দর মজবুত বাইন্ডিং, কত সুন্দর তার পৃষ্ঠাগুলো, ওয়াটারপ্রুফ, পানিতেও ভিজে না। লেখাগুলো কয়েক কালারের লেখা, দেখলেই মনে চায় একটু ধইরা দেখি, এত সুন্দর লেখা। কিন্তু বলেন তো, এই যে কোরআনের ছাপা উন্নত হলো, লেখা উন্নত হলো, ফ্রন্ট গুলো সুন্দর হলো, বাইন্ডিং গুলো আরো ভালো হলো, কিন্তু সময়ের সাথে সাথে এইগুলার উন্নতি হয়েছে ঠিক, কিন্তু কোরআনের আমল আর তিলাওয়াত উন্নতি হয়েছে নাকি? হয় নাই। কোরআনের আমলের কথা এক পাশে রাখেন, তিলাওয়াত সময়ের সাথে সাথে কমছে না বাড়ছে? হ্যাঁ, কোন তো বাড়ছে না কমছে? কমছে। একটা সময় ফজরের নামাজের পর যখন হাঁটতে বের হওয়া হতো, প্রত্যেকটা ঘরের থেকে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো। মহিলারা নিচু স্বরে তিলাওয়াত করত, বাড়ির পুরুষেরা উচ্চ স্বরে তিলাওয়াত করত। বলে কোরআনের উপরে আমল তো বহুদূর, সময়ের সাথে সাথে কোরআন তিলাওয়াতের মাত্রাও আস্তে আস্তে কমতেছে। অনেক বাইরে যদি জিজ্ঞাসা করি, যদি সত্য কথা বলে, জবাব হবে এইটা যে বছর 2টা পার হইছে, কোরআন শরীফ মিল্লাও দেই নাই। এরকম অনেক আল্লাহর বান্দা আছে না নাই? বাস্তবেই আছে, খুলে দেখে নাই। অনেক জায়গায় তো এমন আছে মুসলমান ঘরে কোরআনটা পর্যন্ত নাই। অনেকের কোরআন আছে, তিলাওয়াত নাই। অনেকের ঘরে কোরআন আছে, উই পোকা খেয়ে ফেলছে, ইঁদুরে কেটে ফেলছে, এরপরে মসজিদে হুজুরের কাছে দিয়া গেছে, হুজুর ঘরের মধ্যে কোরআন ছিল, ইঁদুরে কাটছে, পড়তে তো পারি না, এখন কই ফালাবো? আপনি ফালান। এমনিই পড়ি নাই, ইঁদুরে কাটছে, এক গুনাহগার, আবার কই ফালাইয়া গুনাহগার হমু, ঠিক আছে নাকি? ফালান হুজুর আপনি, কোন তো আছে না নাই? তাহলে কি হলো? নবীজির এই কথা, অচিরেই এমন এক জামানা আসবে, ইসলাম নামে থাকবে, কোরআন লেখায় থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না, বাস্তবে মানুষের জীবনে কোরআন থাকবে না। নবীজি বলেন মসজিদগুলো খুব চাকচিক্যময় হবে, তবে মসজিদ খোলা হবে হেদায়েত শূন্য। মানুষেরা জাহেলদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জানতে চাইবে, ওই জাহেল ফতোয়া দিবে, যে ফতোয়া অনুসরণ করবে সে যেমন গোমরাহ হবে, যে ফতোয়া দিবে সেও গোমরাহ হবে। তাহলে আমার হাদিসের দিকে চলে যাই। নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম আল্লাহ একত্রে উঠায় নেবেন না, কোরআন হাদিসের লেখা উঠে যাবে না। এক রাত্রে কোরআন হাদিসের কপিগুলো আল্লাহ উঠায় নেবেন না, বরং আলেমদের উঠায় নেওয়া যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে। এই জন্য আমরা তো অনেক সময় অন্তরের মধ্যে আলেমদের প্রতি বিদ্বেষ রাখি। আল্লাহর কসম, এই জমিনে যতদিন হক্কানি উলামায়ে কেরাম থাকবে, আলেমরা থাকবে, ততদিন আল্লাহ কিয়ামত দিবে না। তাহলে কিয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম মাধ্যম হলো উলামায়ে কেরাম। অনেক সময় আমরা জাগতিক কারণে উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করি, উলামায়ে কেরামকে বকা দেই। যতই বকা দেই, যতই বিরোধিতা করি, বলে এই যে কিয়ামত ত্বরান্বিত হয় না, এর অন্যতম কারণ হলো উলামায়ে কেরাম। এই জন্য আলেমদের কদর করব, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো। জাগতিক কারণে কোনো আলেমকে আমি শত্রু জ্ঞান করব না, শত্রু মনে করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও সময়ের সাথে সাথে অতীতের আলেম যারা চলে যাবে, পরবর্তীতে তাদের মতো আসবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। বলেন তো ওনার জায়গা পূর্ণ করার মতো কোনো ব্যক্তি আছে নাকি?
মুফতি আব্দুস সালাম চট্টগ্রামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, ওনার জায়গা পূরণ করার মতো কেউ নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, ওনার জায়গা পূরণ করার মতো কেউ নাই। ধারাবাহিকতার ক্রমান্বয়ে আস্তে আস্তে একটা সময় ওনাদের মতো কোরআন সুন্নাহ বোঝা ইলম আমলওয়ালা লোক দুনিয়ায় থাকবে না। এইভাবেই আল্লাহ তাআলা আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওয়া তাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে। যতক্ষণ না মাত্রাতিরিক্ত ভূমিকম্প না হবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। এখন ভূমিকম্প কেন সংঘটিত হয়? ভূতাত্ত্বিক যারা তারা বলেন পৃথিবীতে আমরা বসবাস করি পৃথিবীর উপরিভাগে, আমরা পৃথিবীর উপরে বসবাস করি, তবে আমাদের সবার বসবাস স্থল একত্রিত নয়। এমন নয় যে আমরা সবাই যারা বসবাস করি সবাই একটা জায়গার উপরে থাকি, এমন না। বরং এই পৃথিবীতে অনেকগুলো প্লেট আছে, এগুলোকে বলে টেকটনিক প্লেট। মনে করেন বোঝানোর জন্য, এই যে একটা প্লেট, এইটার উপরে এশিয়া মহাদেশ, আলাদা আরেকটা প্লেট, এটার উপরে আফ্রিকা মহাদেশ, আরেকটা আলাদা প্লেট, এটার উপরে ইউরোপ মহাদেশ। এইভাবে আলাদা আলাদা এক একটা জায়গার উপরে আমরা বসবাস করি। এই প্লেটগুলো পাশাপাশি অবস্থানরত এবং এগুলো ভূগর্ভে এদের চলাচল হয়, চলাচল মানে নড়াচড়া করে। কতটুক নড়াচড়া করে? বলে এক একটা টেকটনিক প্লেট বছরে, এক বছরে 10 থেকে 16 সেন্টিমিটার পর্যন্ত চলাচল করে, নড়াচড়া করে, মাত্র 16 সেন্টিমিটার। এই চলাচলের কারণে পৃথিবীতে সর্বক্ষণ ভূমিকম্প হতে থাকে। তবে আমরা মানুষ 2, 2.5, 3 মাত্রা 4 মাত্রার ভূমিকম্প হলেও টের পাই না। যখন 16 সেন্টিমিটার নড়াচড়া হয়, যখন গতিটা থাকে কত, বছরে 16 সেন্টিমিটার এই গতিতে চলতেছে, এটা তো চোখেও ধরা পড়বে না। বলে এতটুকু গতিতে যখন নড়ে তখন যদি 3.5 মাত্রার ভূমিকম্প হয়, 16 দুগুণী 32, এখন গতিটা যদি বেড়ে বছরে 32 সেন্টিমিটার গতি হয়ে যায়, তাহলে ভূমিকম্প হবে 7 মাত্রার। কয় মাত্রা? কথা বুঝেন নাই মনে হয়। কে কে বুঝেন নাই হাত উঁচা করেন। কথা কি বুঝেন? বুঝছেন তো না ঘুমাসতেছে? আরে ইনশাআল্লাহ তো ভবিষ্যতে বুঝবেন। এখন কইতেছি, এখন না বুঝলে হবে? আচ্ছা, তাহলে যদি প্রতি বছরে গতি থাকে 16 সেন্টিমিটার, কোন সময় যদি ওই গতি বেড়ে 32 সেন্টিমিটার হয়, তাহলে 16 সেন্টিমিটারে যদি 3.5 মাত্রার ভূমিকম্প হয়, এর দ্বিগুণ 32 সেন্টিমিটারে ভূমিকম্প হবে কয় মাত্রার? 7 মাত্রার। 7 মাত্রার ভূমিকম্প যখন হয় তখন কি হয় জানেন? তুরস্কে ভূমিকম্প হয়েছে, উঁচু উঁচু অট্টালিকাগুলো মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেছে। আফগানিস্তানে হয়েছে, মুহূর্তের ভিতরে তছনছ হয়েছে। বেশ কয়েক বছর আগে জাপানে হয়েছে, তছনছ হয়ে গেছে। এই যে কিছুদিন আগে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে ভূমিকম্প। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা উঁচু উঁচু বিল্ডিং গুলো কেমন যেন এইরকম বাতাসের সাথে নড়তেছে। কিয়ামতের আগে এই ধরনের বড় বড় ভূমিকম্প আরো বেড়ে যাবে। এখন ইমানদার সে তো এই জাগতিক বিপর্যয় শুধুমাত্র দুনিয়ার ওই বিশ্লেষক যারা তাদের কথার উপরে মেনে নিবে না, বরং এই ধরনের বিপর্যয়কে ইমানদার ব্যক্তি কোরআন হাদিসের নজর দিয়ে বিশ্লেষণ করে। তাহলে ভূমিকম্প বাড়ার কারণ কি? ভূতাত্ত্বিকরা বলে এটা হলো টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। আর ভূমিকম্প কেন বাড়ে, এই বিপর্যয় কেন হয়? আল্লাহ তাআলার কোরআন থেকে জবাব নেন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জল স্থলের যত বিপর্যয়,
এগুলো সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, যা কিছু বলেন না কেন, এগুলো হওয়ার কারণ হলো আমরা, আমাদের পাপ। ঠিক কিনা কন? তবে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া, সিডর, আইলা, লাইলা দিয়া আমাদেরকে সমূলে শেষ করে দিতে চান না। এগুলো কেন দেয়? বলে এগুলো দিয়ে আল্লাহ সতর্ক করে যে বান্দা, তুমি পাপের পথ থেকে ফিরে আমার দিকে আসো। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের আমলের কারণে এই শাস্তি কেন আল্লাহ সাধন করায়? আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে পাপের পথ থেকে। কার পথে? জোরে বলেন, আল্লাহর পথে। এজন্য ভূমিকম্প বাড়ার অন্যতম কারণ হলো পাপ। এখন কোন কোন পাপ বাড়লে ভূমিকম্প বাড়তে পারে? নবীজির অনেক হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন ভূমিকম্প বাড়ার, ভূমিধসের অন্যতম কারণ সমাজে যখন পাপাচার, অনাচার বেড়ে যায়, যখন ওজনে কম দেওয়া বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, মদপান বেড়ে যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নৃত্য বেড়ে যায়, সমাজে যখন এইগুলা বাড়ে তখন ভূমিকম্প বেড়ে যায়। আগের চাইতে ভূমিকম্প বাড়ছে কেন? বলে বদআমল বেড়েছে না কমেছে? অবস্থা তো এমন দেখলাম, যেই বিষয়গুলো রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ, এমন বিষয়গুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়। ঠিক কিনা? লালনের মেলায় কি দেখলাম? কয় রাষ্ট্রীয়ভাবে গাঁজা খাওয়ার পারমিশন দিতে হবে, অথচ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আর ওই জায়গায় মদের, গাঁজার আসর হবে, প্রটোকল দেওয়া লাগতেছে। গজব বাড়বে না কমবে? আমার তো ভয় হয়, ওই পাশেই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইটা যদি ব্লাস্ট হয় কি অবস্থা হবে আল্লাহ জানে। এমনিই তো দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে মেগা দুর্নীতি হয়েছে, যার কারণে মেট্রো রেলের মতো সেনসিটিভ একটা প্রজেক্ট, এইখানেও নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। আফসোসের ব্যাপার, ওইটা সিটকে একজন পথচারীর মাথায় পড়ছে, সে স্পট ডেড, 150 কেজি ওজন। এটা যদি মাথায় পড়ে, এটা তো বেঁচে থাকা অসম্ভব। আফসোসের ব্যাপার, কি পরিহাস করা হলো ওই পরিবারের সাথে। উচিত তো ছিল সুষ্ঠু তদন্ত করা, কেন এমনটা হলো? এই নিম্নমানের ম্যাটেরিয়ালসের অনুমোদন কে দিল? কারা ইম্পোর্ট করলো? কাদের ইশারায় এটাকে এই জায়গায় দেওয়া হলো? তদন্ত করে বের করে কঠিন শাস্তি দেওয়ার দরকার ছিল। আমাদের গভর্নমেন্ট কি করলো? দায় সারা 5 লাখ টাকা ওই নিহত পরিবারকে দিয়ে তারা দায় মুক্তি নিয়ে নিল। অথচ এই বাজারে স্বর্ণের দাম 2.5 লাখ টাকা। ঠিক কিনা কন? একটা মানুষের জীবনের দাম মাত্র 5 লক্ষ টাকা। তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাপ বাড়তেছে। এখন বলেন তো, সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়বে না কমবে? তবে খবরদার, এই পাপ যেন আমার আপনার মাধ্যমে না হয়। সমাজে বাড়বে পাপ, রাষ্ট্রে বাড়বে পাপ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাড়বে পাপ, কিন্তু আমার আপনার নিয়ত থাকবে, যেই সব কারণে আল্লাহ তাআলা জলে স্থলে বিপর্যয় দেয়, এই ধরনের কোন কাজ আমরা করব না ইনশাআল্লাহ। এই যে বড় বাজার, ভাইদেরকেও ঠিক থাকতে হবে, ব্যবসায়ী ভাইদের, যে আমরা মানুষকে ফাঁকি দিব না, ওজনে কম দিব না, 2 নম্বরটারে 1 নম্বর বলে বিক্রয় করব। কারণ ব্যবসা, এটা রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে আল্লাহ রাখছে। একজন ব্যবসায়ী ব্যবসার মাধ্যমে শুধু সম্পদ উপার্জন করতে পারে তা নয়, বরং সে তার নীতি নৈতিকতাকে টিকিয়ে রাখার মাধ্যমে এই ব্যবসা তার জন্য ইবাদতে পরিগণিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকগণের সাথে, নেককার বান্দাগণের সাথে অবস্থান করবে। তাহলে কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, জালজালা বেড়ে যাবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা নিকটবর্তী হয়ে যাবে। 2 দিন আগে জুমা পড়ছি, মনে হয় যেন 3 দিন পরে আবার জুমার নামাজ পড়তেছি। সময়টা কি হবে? এক হাদিসের মধ্যে নবীজি জানায় দেন কিয়ামতের আগে কেমন যেন বছরগুলো মাসের মতো হয়ে যাবে, মাস কেমন যেন সপ্তাহের মতো হয়ে যাবে, সপ্তাহ দিনের মতো হয়ে যাবে, দিন ঘন্টার মতো হয়ে যাবে, ঘন্টা মিনিটের মতো, মিনিট আগুনের স্ফুলিঙ্গ, তার মানে সেকেন্ডের মতো হয়ে যাবে। বলেন তো, আজ থেকে 100 বছর আগে 7 দিনে সপ্তাহ ছিল, 30 দিনে মাস ছিল, 12 মাসে বছর ছিল, বছরে এক যুগ, 12 বছরে এক যুগ ছিল। এখনো এমনটা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাইলে সময় নিকটবর্তী হবে, সংকুচিত হবে কেমনে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে, সময়ের বরকত থাকবে না। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়নের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক জিনিস, সময়ের ব্যবহারের কারণে সময় প্রলম্বিত হয়, সংকুচিত হয়। সময়ের ব্যবহারের কারণে সময়ের মধ্যে আল্লাহ বরকত দেয়, আবার ব্যবহারের কারণে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়। কোন কাজে সময়ে বরকত? নেক কাজ করলে সময়ের মধ্যে বরকত দেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? নেক কাজ করলে সময়ের মধ্যে বরকত, গুনার কাজ করলে সময় থেকে বরকত আল্লাহ ছিনায় নেয়। এখন বলতে পারেন হুজুর সময়ের বরকত কেমনে হয়, এটা একটু বুঝায়া দেন। একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আমাদের মসজিদগুলায় আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ইমাম সাহেব 10 বছর ইমামতি করে, মোটামুটি মুসল্লিদের ইমামকে পিএইচডি করা হয়ে যায়। এই ইমামের ফজরে কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট লাগে, মাগরিবে কয় মিনিট লাগে, এশায় কয় মিনিট লাগে? বলেন তো, মুসল্লিদের মুখস্থ হয়ে যায় কি যায় না? ইমাম সাহেব ফজরের নামাজ 10 মিনিটের মধ্যে শেষ করেন। ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াইলেন, সামনে ঘড়ি আছে, মুসল্লিরাও দেখে। অন্যান্য দিন তাকবীরে তাহরিম আর 5 মিনিট পরে তিনি বা 4 মিনিট পরে তিনি প্রথমবার রুকুতে যায়। 5:30 ফজরের নামাজ শুরু হইল, হিসাব ছিল 5:35 উনি সেজদায় থাকবে। সামনে ঘড়ি 35 বাজে গেছে, ইমাম 36 বাজে গেছে, এখনো রুকুতে যায় না। ইমাম সাহেব চিন্তা করছে অন্যান্য দিন সূরা দাহর দিয়ে 2 রাকাত পড়াই, আজকে 1 রাকাতে পুরা সূরাটাই তিলাওয়াত করব। কিন্তু মুসল্লি 15 থেকে যখন 16 বাজছে, পেছন থেকে একজনের ব্যায়াম শুরু, আছে না নাই? এবার যখন 17 এখনো রুকুতে যায় না, এইবার ওনারে অনুসরণ কইরা আরো 10 জন জামাতের সাথে কাশি দেওয়া শুরু করছে। মসজিদের মধ্যে খুশখুশ কাশির আওয়াজ। ইমাম সাহেব চিন্তা করে, হায় রে, চিন্তা করছিলাম সূরা দাহরটা শেষ কইরা রুকুতে যাবো, মুসল্লিদের যে কাশি উঠছে, একটু পরে আমার শুরু না হয় তার ঠিক আছে? আল্লাহু আকবার। নামাজ হলো এমন এক ইবাদত যার মাধ্যমে সরাসরি কানেকশন হয় কার সাথে? আরো জোরে কোন কার সাথে? আল্লাহ। তাহলে এর চাইতে ভালো কাজ আর কিছু আছে? আসেনি? জোরে কোন আছে? নাই। অথচ ইমাম সাহেবের যদি নামাজে 2 মিনিট বেশি লাগে, এটা আর কলিজায় সহ্য হয় না।
অথচ ওই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসছে 6টার সময়, এক বসায় 9টা বেজে গেছে, কষ্ট হয় না? এই 3 ঘন্টা চায়ের দোকানে বৈশা কি করছে? বলে টেলিভিশনে খবর দেখছে, গীবত করছে, বদনাম কইছে, এরে ক্ষমতায় বসাইছে, ওরে ক্ষমতায় নামাইছে। এই যে 3টা ঘন্টা গুনার কাজ করলো, বেহুদা কথাবার্তা বললো, গীবত করলো, অন্যের দোষ বর্ণনা করলো, বলে এই 3 ঘন্টা গুনার কাজে চলে গেছে, সে টের পায় না। অথচ কোরআন শরীফ ধরায় দেন 2 পৃষ্ঠা পড়বে 5 মিনিটে, 6 মিনিটের মাথায় মাজা ব্যথা, কোমর ব্যথা, গলা ব্যথা, জিহ্বা ব্যথা, আর বসে থাকা যায় না। বুঝুন কত কবে না। রোজার মাসে তারাবি পড়ে, বছরে একটা মাস, খোঁজে কোন মসজিদে তাড়াতাড়ি হয়। এক মসজিদে বিতির আর তারাবি সহ 35 মিনিটে শেষ হয়। পরের দিন আইসা কয়, হুজুর কি তারাবি পড়ান, বুঝলাম আপনাগো 36 মিনিট লেগে যায়, আর ওরা 35 মিনিটে শেষ করে ফেলে। কালকের থেকে যদি 34 মিনিটে না হয়, তাইরা এই মসজিদে নামাজও পড়বো না, টাকা পয়সাও দিব না। 2টা মিনিট বেশি মসজিদে থাকবে, এটা সহ্য হয় না। এই 2 মিনিট অনেক লম্বা মনে হয়, ঠিক কিনা বলেন? জুমার দিন দেখেন, কোনো মতে ঠেল্লা ইমামের সাথে কোনো মতে রুকু ধরে, দেরি কইরা আসলি, আরে একটু সুন্নাত টুন্নাত পইরা ধীরে সুস্থে যা, সালাম ফিরাইতে দেরি, সালাম ফিরাইয়া মুখটা সোজা করার আগে পেছন দিকে দৌড় দিবে কেমনে? মনে হয় যে এই 5-6 মিনিট ওর গার মধ্যে আগুন ধরে গেছে, ঠিক কিনা কম? এই সময়টা অনেক লম্বা কেন লাগে? তাহলে ভালো কাজে ব্যয় হচ্ছে এই জন্য। আর চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কষ্ট লাগে না কেন? কয় এটা তো গুনার কাজ। এই সময় দ্রুত চলে যায়, বরকত শূন্য হয়ে যায়। এই সময় হলো, হায়াত হলো আল্লাহ প্রদত্ত দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম নেয়ামত। মানুষ যখন মারা যায়, যেই মানুষ দুনিয়ায় নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, ও মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আফসোস করে দোয়া করে। মরা মানুষ কথা বলে, তবে আমরা শুনতে পারি না। শোনে কে? আল্লাহর নামে এত আস্তে কোন কে? জোরে কোন কে? আল্লাহ। মরা মানুষ কথা বলে, যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, নবীজি বলেন, তাইলে দাফন কাফন বাদ দিয়া দিত ভয়ে। যেই মানুষগুলো দুনিয়ায় সময়কে কাজে লাগায় নাই, সময়গুলা গোনার কাজে কাটায় দিয়েছে, চায়ের দোকানে ওয়াকেতুক মজলিসে কাটায় দিছে, ওই মানুষগুলো মৃত্যুর পরে সময়ের মূল্য বুঝতে পারবে, কিন্তু করার কিছু থাকবে না। ওই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে, বলে, আয় আল্লাহ, আয় রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও রব, যদি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি কিছু মুহূর্তের জন্য দুনিয়ায় পাঠায় দিতেন, একটু হায়াত দিয়া যদি দুনিয়ায় পাঠাইতেন মালিক। দুনিয়ায় সময় ছিল, সম্পদ ছিল, কিন্তু দান সাদকা করি নাই। সময় ছিল, নামাজ পড়ি নাই। সময় ছিল, দ্বীনি কাজে সময়গুলারে ব্যয় করি নাই। ও মালিক, আবার যদি একটু সুযোগ দিতেন দুনিয়ায় যাওয়ার, আবার যদি একটু হায়াত দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার ওই সম্পদগুলো থেকে দান করতাম, নেক আমল এত বেশি করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই সময় ওই ব্যক্তি যত আবেগ নিয়ে, দরদ নিয়ে আল্লাহর কাছে একটু সময় চাইবে, যত দরদ নিয়ে চাক না কেন, একটা সেকেন্ডের জন্য তারে সময় দেওয়া হবে নাকি? আরো জোরে বলেন, দেওয়া হবে নাকি? তাইলে একটু নিজেরে প্রশ্ন করেন, ওই সময়ের জন্য মৃত্যুর পরে মানুষ কত আফসোস করবে। ওই সময় এখন আমার হাতে আছে, কেন আমি আমার সময়টারে চায়ের দোকানে কাটাই? কেন আমি আমার সময়টারে গোনার মজলিসে কাটায় দেই? কেন আমি আমার সময়টারে ফেসবুকে কাটায় দেই? আফসোস করতে হবে রে ভাই, ওই দিন সময়ের মূল্য বুঝে আসবে, কিন্তু করার কিছু থাকবে না। এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে সময়টাকে নেকের কাজের মাধ্যমে বরকতময় করব, কোন ইনশাআল্লাহ।
4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তবে দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে একের পর এক দাজ্জাল আগমনের ক্ষেত্র তৈরি করার জন্য একের পর এক ফিতনা আসতে থাকবে। এই যে কাদিয়ানি ফিতনা, এটা দাজ্জাল আগমনের রাস্তাকে সুগম করতেছে। আহলে কোরআন ফিতনা, দাজ্জাল আগমনের রাস্তাকে সুগম করতেছে। এই উম্মতের উপরে ফিতনা কেমন ভাবে পতিত হবে? বলে তসবির দ্বারা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা জমিনে পতিত হয়, এই উম্মতের উপর একের পর এক ফিতনা আসতে থাকবে। আর সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের ব্যাপারে বড় রহম দিল। এই ফিতনা তো আসবে, তবে উম্মত কেমনে এই ফিতনা থেকে বাঁচবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায়া দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে কেমনে বাঁচবা উম্মত? নবীজি জানায় দেন, জুমার দিন সূরা কাহাফের আমল যারা করবে, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াতের আমল, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। ফিতনা তো দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে আল্লাহ। তবে উলামায়ে কেরাম বলেন যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, ওই আমল যদি উম্মত নিজের জন্য লাজিম বানায় নেয়, নিজের জন্য জরুরি বানায় নেয়, বলে আমরাও সূরা কাহাফের আমলটা নিজের জন্য জরুরি বানাবো, গোটা সূরা পারি না, কমপক্ষে 10 আয়াত পড়ব। কমপক্ষে কয় আয়াত? এ মিয়া, আপনি যদি আপনার মসজিদের ইমামকে বলেন যে ইমাম সাহেব আমরা তো কোরআন পড়তে পারি না, হুজুর তো কইলো হাদিসে আছে নাকি সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10 আয়াতের আমল করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে, আমরা তো পড়তে পারি না, আপনি একটু তিলাওয়াত করে আমাদের শোনান। আপনাকে মসজিদের ইমাম সাহেব বলবে নাকি যে সূরা কাহাফের 10 আয়াত শুনতে হইলে আলাদা বেতন দেওয়া লাগবে? এ কথা বলবে? জোরে বলেন, বলবে? কিন্তু আমরা ইচ্ছুক না, এটা আমাদের জন্য আফসোসের। এজন্য বুজুর্গানে দিন বলেন সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10 আয়াতের আমল কেমন লাজিম বানাবো, জরুরি বানাবো? না খাইয়া আল্লাহ চাইলে 2-4 দিন বেঁচে থাকা যাবে। কিন্তু আপনাদের গোটা দিনাজপুর নয়, গোটা বাংলাদেশে এইরকম একজন লোক দেখান, শ্বাস প্রশ্বাস অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া এই নিবেও না ছাড়বেও না, এইভাবে 10টা মিনিট বেঁচে থাকবে। কেউ চ্যালেঞ্জ নিতে পারবেন? তাহলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের আমল তেমন জরুরি বানায় নিব। এই জন্য বুজুর্গানে দিন বলেন যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে, উম্মত যদি ওই আমল নিজের জন্য লাজিম বানায় নেয়, দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আশা করা যায় বান্দাকে হেফাজত করবেন যিনি তিনি কে। তাহলে আগামী জুমা থেকে সূরা কাহাফের 10 আয়াতের আমল নিজে না পড়তে পারলেও আরেকজনকে দিয়ে তিলাওয়াত করায় শুইনা আমল করার মধ্যে আমি অন্তর্ভুক্ত হব। কারা কারা হাত উঁচা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলে থাকে জানি। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারাজ ওয়া হুয়াল কাতলুল কাতল। নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, যতক্ষণ না হারজ না বাড়বে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ নাকি?
নবীজি বললেন না, এটা হারজ নয়। হারজ হলো কতলুল কতল। হারজ যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যেই হত্যা, এটা নয়, বরং হারজ হলো পারস্পরিক নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে। নবীজি বলেন প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে হত্যা করবে। সম্প্রতি সময়ে অনেকগুলো ঘটনা দেখলাম, বাবা ছেলেরে হত্যা করছে। সম্ভবত পরশুদিনে একটা ঘটনা দেখেছি, বাবার সাথে ছেলের একটা ঘড়ি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কি নিয়া? একটা ঘড়ি নিয়া। এটাকে কেন্দ্র করে একটা সময় সন্তান বটিয়ার দা দিয়া বাবারে কুপাইয়া হত্যা করে ফেলছে। আত্মীয় স্বজন পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে, পারিবারিক কারণে হত্যাকাণ্ড বাড়বে, সামাজিক রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড বাড়বে। এই দেশে এমনও ঘটনা ঘটছে, 2 টাকা দোকানদার বাকি পায়, 2 টাকা বাকি চাইছে, এই ক্ষোভে হত্যা করে ফেলছে। হায় রে আফসোস, আফসোস। গতকালকের ঘটনা সম্ভবত লক্ষ্মীপুরের এক মাদ্রাসায় 13 বছরের হেফজখানার ছাত্র, 26 পাড়ার হাফেজ, 26 পাড়া। বিকাল বেলায় ছাত্ররা ক্রিকেট খেলে, বল খেলে। খেলাধুলার সময় খেলাধুলাকে কেন্দ্র করে অনেক সময় একটু মনোমালিন্যতা হয়। আমরাও ছোটবেলায় খেলাধুলা করছি, মাঠের মনোমালিন্যতা মাঠেই শেষ, ওইটার পরে কোনো প্রভাব থাকতো না। 13 বছরের এক ছেলে, ওই 26 পাড়ার হাফিজে কোরআন, যে তার সাথে খেলাকে কেন্দ্র করে একটু তর্ক বিতর্ক হয়েছে। রাগে ক্ষোভে রাতের বেলায় 26 পাড়া হাফেজ যেই ছেলেটা, সে ঘুমায় আছে, 13 বছরের ছেলেটা ছুরি নিয়া নৃশংসভাবে তাকে জবাই করেছে। রামাগো সময় 13 বছরের পোলাপানের নাক দিয়া হিঙ্গুন জড়ত, ল্যাংটা হইয়া সাঁতার কাট। 13 বছরে এখন হত্যা করে ফেলতেছে। হারাজ কি পরিমাণ বেড়েছে এই পৃথিবীতে। আমরা তো আফসোস করি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কাফেররা মাইরা শেষ করে ফেলবে। কিন্তু গবেষণা কি বলে, সমীকরণ বলে, এই পৃথিবীতে যদি কাফেরদের হাতে দৈনিক, কথার কথা, 100 জন মুসলমান হত্যার শিকার হয়, কয়শো জন? 100 জন। তাহলে এই পৃথিবীতে প্রতিদিন এক মুসলমানের হাতে অপর মুসলমানের হত্যাকাণ্ডের সংখ্যা কমপক্ষে 1000 হবে। এখন বলেন, কাফেররা মুসলমানদের হত্যা বেশি করে না মুসলমানেরা মুসলমানদের হত্যা বেশি করে? আমরা আমাদের নিজেদেরকে হত্যা বেশি। আমাদের দেশে যদি 64 জেলার প্রায় 90,000-এর উপরে গ্রাম যদি হিসাব করা হয়, সব তথ্য যদি দৈনিক বের করতে পারেন, এই দেশেও দৈনিক কমপক্ষে 2 থেকে 300 ঘটনা পাবেন যে জাগতিক কারণে মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে। তাহলে সময়ের সাথে সাথে হারজ বাড়ে না কমে? অথচ নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। এই যে মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম কারণ। হত্যাকাণ্ড বাড়বে, তবে আমাদের কি করণীয়? বলে আমরা হত্যাকাণ্ড তো বহুদূর, আমরা নিয়ত করব আমার জবান দ্বারা আমি একজন মুসলমান ভাইকেও কষ্ট দিব না। দুনিয়ার মধ্যে হতে পারে দলের পার্থক্য, মতের পার্থক্য। আপনি এক দলের সমর্থক, সে আর এক দলের সমর্থক। আপনার মতাদর্শ একটা, তার মতাদর্শ আর একটা হতেই পারে। আপনি এক বংশের, সে আর এক বংশের হতেই পারে। তবে আমাদের সকলের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা যদি মুসলমান হতে চাই রে ভাই, গরুর গোস্ত খাইলে আর মুসলমানই নিলেই মুসলমান হওয়া যায় না। সম্প্রতি সময় তো দেখতেছি উগ্র হিন্দুত্ববাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের যেই স্কিম, যেই লক্ষ্য, এর মধ্যে একটা হলো সরল মনা মুসলিম নারীদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিবাহের প্রলোভন দিয়ে
ধর্ষণ করা, তাদের সন্তান তাদের গর্ভে দেওয়া, অথবা ধর্ষণ করে ধর্মান্তরিত করে বিবাহ করে ভারতে পাচার করে দেওয়া। শুনছেন না আপনারা বাবু আলামের কথা? আফসোস লাগে। ওদের বিরুদ্ধে আচরণ তো করবো, সেটা তো আছে, কিন্তু মুসলমানের মেয়েরা কি দেখে ওদের কাছে যায়? এগুলোর জন্য পারিবারিক শিক্ষা অভাব রয়েছে, মা বাবার দায়বদ্ধতা রয়েছে। ইসলাম যেখানে আপনার সাবালিকা যেই মেয়ে বালেগা হয়ে গিয়েছে তার ব্যাপারে যেই বিধিবিধান নীতিমালা দিয়েছে, আপনি জাগতিক কিছু সফলতার আশায় আপনার ওই সুদর্শন ষোড়শী যুবতী মেয়েটাকে একজন যুবকের পাশে ঘেঁষে পড়ার লেখার সুযোগ করে দিয়েছে। এর জন্য আপনারা দায়ী, দায়বদ্ধতা মা বাবা এড়াতে পারে। অপরাধ শুধু এক পক্ষের থেকে সংগঠিত হয় না। আমি কেন সুযোগ দিবে? খবরদার, এই বিষয়গুলোর ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, ঠিক কিনা বলেন? সাবধান। এখন আমি একটা প্রতিবেদনে দেখলাম, ওর পরিচয় গোপন করার জন্য শুধু নাম গোপন করে তা না, ডাক্তারের কাছে যাইয়া আগাটাও কেটে আলায়। বুঝছেন নি? সে নিজেকে পরিপূর্ণ মুসলিম হিসাবে তার সামনে প্রেজেন্ট করে, হয়তো কিছু গিফট দেয়, কিছু উপহার দেয়, একটা মোবাইল কিনে দেয়, এর বিনিময়ে একটা নারীর সবচাইতে দামি সম্পদ সতীত্ব একজন অমুসলিমের সামনে সে বিলিয়ে দিয়ে আসে। খবরদার, সামাজিকভাবে আমাদের সচেতন হওয়া দরকার, সামাজিক সচেতনতা গড়ে তোলা দরকার। বিশেষ করে এই যে উলামায়ে কেরাম যারা আছেন, ওনাদের সাথে পরামর্শ করে এই বিষয়গুলোর ব্যাপারে যদি সামাজিকভাবে প্রতিরোধ আমরা গড়ে না তুলি, ঠেকানো কঠিন। কেন? প্রশাসন সহ দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ওই জালেমদের এজেন্ট নিয়োগ দেওয়া আছে। এজন্য আপনি আমি যদি মাজলুম হই, তারা আইনের গেরাখলে উল্টা আমাকে আপনাকে জালেম বানায় ফেলে। এজন্য যদি সামাজিকভাবে দাওয়াতের মাধ্যমে উলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষে সামাজিকভাবে যদি আমরা সচেতন না হই, হয়তো ওই ভাইরাস আপনাদের এলাকায় আসে নাই, কিন্তু যখন শুরু হয়েছে কখন চলে আসে বলা যায়। এজন্য অভিভাবকদেরকে সতর্ক হতে হবে। তা বলতেছিলাম যে মুসলমান শুধু কেটে ফেললেই হয় না, ওই জেরা করার জন্য, পরিচয় গোপন করার জন্য ওরাও কেটে ফেলতেছে। তা মুসলমান কে? قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি যদি আর এক মুসলমান ভাইকে জাগতিক কারণে বকা দেই, আমি যদি এক মুসলমান ভাইয়ের গীবত করি, আমি যদি অপর আর এক মুসলমান ভাইয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দেই, আল্লাহর কসম আমি তাহাজ্জুদ গুজারি হতে পারি, আওয়াবিন ছোটে না, ইশরাক ছোটে না, আইয়াম বীজের রোজাগুলো ছোটে না, সোম বৃহস্পতিবারের রোজা ছোটে না। বলে যতই ইবাদত করি না কেন, এই যে মুসলমান ভাইকে জবানের দ্বারা কষ্ট দেই, খারাপ ব্যবহার করি, এই কারণে ইবাদত করার পরেও আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। নবীজির কাছে দুইজন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন ইবাদত নাই যে করে না, কোন নফল ইবাদত তার ছুটে যায় না, সব সময় তাসবিহ তাহলিল জিকির আজকারের উপরে থাকে। তবে মহিলার একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, রূঢ় ব্যবহার করে। আর একজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যেই আমলগুলো না করলেই নয়, সেইগুলো ছাড়া কিছু করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বাইরে তার আর কোনো আমল নাই। কিন্তু তার একটা ভালো দিক, সে তার প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে উত্তম?
নবীজি তার কথা বলেন নাই যে আওয়ামী নিশরাক ছাড়ে না, বরং নবীজি বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না সে হলো উত্তম। তাইলে আমি ইবাদতের অভাব রাখলাম না, কিন্তু আমি মুসলমান ভাইকে জবানের দ্বারা কষ্ট দিলাম, ক্ষমতা আছে হাত ব্যবহার করে কষ্ট দিলাম। এখন বলেন তো আমার ইবাদত আমারে কি পূর্ণ মুসলমান বানাতে পারবে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। যেই মুমিন অপর মুমিনের ব্যাপারে জবানকে নিয়ন্ত্রিত করতে পারবে, জবানকে সংযত করতে পারবে, আশা করা যায় ওই মুমিন তার দ্বারা কখনো অপর মুমিন মুসলিম ভাইয়ের গায়ে কখনো হাত উঠবে না। এজন্য জবান নিয়ন্ত্রণ করব কর ইনশাআল্লাহ। কারণ এই জবানের কারণে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় বড় ঘটনা সংঘটিত হয়। শব্দ উচ্চারণ নিয়ে গ্যাঞ্জাম লাইগা 2 গ্রামের অনেকজন মানুষ মারা গেছে, জেলখানায় গেছে, আহত হয়েছে। করোনাকালীন সময় রাজবাড়ী জেলায় 2 জনের মধ্যে তর্ক লাগছে। একজনে কয় মুখে যেটা লাগাইতে হবে ওইটা হলো মাস্ক, আর একজনে কয় ওইটা হলো মাস্ক। একজনে কইছে মাস্ক, আর একজনে বলছে মাস্ক। নাম যা হয় হোক, যে যেটা বলুক, বস্তুর যেই মৌলিকত্ব এটা তো আর পরিবর্তন হবে না, কিন্তু নিজেরটাকে সাবেত করতেই হবে। আমারটা সঠিক, আপনারে 2-4 বার বলার পরে আপনি যদি না মানেন, আপনারে জোর কইরা মানানোর দায়িত্ব কি আল্লাহ আমারে দিছে? দেয় নাই। কোন নবীকে কি আল্লাহ এই দায়িত্ব দিছে নাকি? জোর কইরা ঘাট ধইরা তুমি তাদেরকে ঈমান আনানো এই দায়িত্ব দিছে? দেয় নাই। নবীর দায়িত্ব হলো আল্লাহ তাআলার যেই কথা বাণী এগুলো সঠিকভাবে সবার কাছে পৌঁছায় দাও। মানলে ভালো, না মানলে তোমার যা অবস্থা হবে সেটা হবে। এই 2 জনের তর্ক লাগছে। এই তর্কে প্রথম 2 জন মারামারি শুরু করছে। এরপরে 2 জন 2 গ্রুপে ডাকছে। 2 গ্রামের লোকজন আইসা একেবারে রক্তক্ষয়ী সংঘর্ষ, জায়গায় কয়েকজন মারা গেছে, কয়েকজন আহত হয়ে হসপিটালে। 2 গ্রুপ থেকে পুলিশের মামলা বাণিজ্য। ওরা মারামারি কর, অসুবিধা নেই, লাভ তো আমাকে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান আজকে থেকে আমাদের নিজের উপরে নিজের প্রতিজ্ঞা হবে, আমার দলের না হোক, আমার মতের না হোক, কিন্তু সে যদি ইমানদার হয় আমি আমার ওই ইমানদার ভাইকে আমার জবানের দ্বারা কথার মাধ্যমে একটা কষ্ট দিব না। করে ইনশাআল্লাহ তৌফিক দান করে। আমাদের মধ্যে বিভেদ শুধুমাত্র এই জবানের কারণে আমাদের মধ্যে বিভেদ বেশি। একই মসজিদে নামাজ পড়ি, আসলে আমাদের অন্তর যোজন যোজন দূরত্ব। এভাবে যদি চলতে থাকে একটা সময় যতটুকু শক্তি সঞ্চয় করার অবস্থা আছে এটাও আমাদের থাকবে না। জালেমরা সমূলে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। শুধুমাত্র সংখ্যায় থাকবো 92% মুসলমান, কিন্তু মুসলমানিত্ব নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে এই ভূখণ্ডে বসবাস করা কঠিন হয়ে যাবে। এজন্য খবরদার, এক মুসলমান অপর মুসলমানের উপরে সর্বোচ্চ হৃদ্রতা প্রদর্শন করব আমরা। বলেন ইনশাআল্লাহ। হত্যাকাণ্ড তো বহু। আমাদের মেহমান চলে আসছে না? আসছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি যিনি, জাগ্রত কবি আল্লামা মুহিব খান, যার প্রতিটা সঙ্গীত আমাদের হৃদয়ের মধ্যে এক ধরনের ভাব আনে, ইমানি জজবা নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হযরত চলে আসছেন, আমি আমার কথা গুছায় আনতেছি ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা কি? আমরা আমাদের জবান দিয়েও একটা মুসলমান ভাইকে কষ্ট দিব। 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ঈদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যতক্ষণ না মুসলমানদের এই পরিমাণ সম্পদ হবে যে সম্পদ উপচিয়ে পড়বে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই অবস্থা হবে তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে।
এরপরে গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়বে। পৃথিবীর একটা মানুষ বাকি থাকবে না যে ইসলামের বাহিরে। আল্লাহ তাআলা জমিনকে সর্বোচ্চ উর্বর করে দিবেন, যথা সময়ে বৃষ্টি হবে, বরকত রহমত যথাযথ পরিমাণ আসবে, মানুষের সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে যে মানুষ আর একজনকে সাদকা করবে এমন কোন মানুষ সে খুঁজে পাবে না। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওই পাঁচটা বিষয়ের দিকে এবার চলে যাই, কথা শেষের দিক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি তিনি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি নামায় তিনি কে? অনেক সময় আমরা দেখি একেবারে দুপুর বেলা 12টা বাজে, একেবারে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, হঠাৎ করে গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন। দুপুর 12টা কেমন জানি মনে হয় এখন রাত 12টা। মানুষ প্রচন্ড ভয়ে ঘরে ফিরে চলে যায়। এই বুঝি এমন ঝড় হবে, বৃষ্টি হবে, সব কিছু তলায়া যাবে। কিন্তু কি দেখা যায় 10-15 মিনিট পর আকাশটা হঠাৎ করে পরিষ্কার হয়ে গেছে, আবার সূর্য আলো দেওয়া শুরু করছে। তাইলে মেঘ হইছে কিন্তু বৃষ্টি হয় নাই। আবার অনেক সময় আমরা দেখতে পাই এমন আকাশের কোথাও কোনো মেঘ নাই, আকাশ মাথার উপরে পরিষ্কার, আশেপাশে কোনো মেঘ নাই। হঠাৎ করে 20 মিনিট এমন বৃষ্টি নামছে, শুকনা জায়গায় ভিড়া পানি। হয় কি হয় না? তার মানে বৃষ্টি মেঘ হলেই হয় না, বরং বৃষ্টি যিনি নামান তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আচ্ছা, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জাগ্রত কবির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা এখনো ঘোরাফেরা করতেছেন আপনারা সবাই তাড়াতাড়ি এসে চেপে চেপে মিশে মিশে বসে যান। তাহলে আল্লাহ তাআলা 3 নাম্বার গায়েবের বিষয়টা হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে, ছেলে না মেয়ে, যিনি জানেন তিনি কে? আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় অনেক পরে, কিন্তু এর আগে যখন রক্তপিণ্ড মাংসপিণ্ড থাকে, দুনিয়ার কোনো বিজ্ঞানে কথা বলতে পারে না যে এই রক্ত এই মাংস ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু বলতে পারেন কে? এরপরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আজকে যে কোটিপতি সে জানে না আগামীকাল তার সম্পদ থাকবে কিনা। আজকে যে অভাবে আছে সে বলতে পারে না যে আগামী দিন তার এই অবস্থা থাকবে কিনা। এজন্য 2টা বিষয় মনে রাখা, সচ্ছলতার সাথে থাকলে অহংকার না করা, অভাবে কষ্টে থাকলে সর্বোচ্চ হতাশায় না ডুবা। কারণ আগামী দিন কার কপালে কি আছে যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। কারণ মানুষের যেখানে আল্লাহ মৃত্যু লিখে রাখছেন, ঠিক আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে হলেও তাকে ওই জায়গায় নিয়ে যাবেন। যথা স্থানে যথা সময়ে আমাদের মৃত্যু নির্ধারিত করে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? এই যে গায়েব সম্পৃক্ত বিষয়গুলোর উপরে আমরা আমাদের বিশ্বাসে কোনো যদি কমতি থাকে, এই ত্রুটিগুলো দূর করে সর্বোচ্চ দৃঢ়তার সাথে গায়েবের বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস ইমান আনবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে কিয়ামতের আগে যেই অপরাধগুলো বাড়বে, যার কারণে ভূমিকম্প হবে, কিয়ামত ত্বরান্বিত হবে, কমপক্ষে সেই কাজগুলো যেন আমাদের মাধ্যমে না হয়। আর অনুরোধ করব আমরা এই জাগতিক কারণকে সামনে রেখে আমাদের মধ্যে বিভেদ অনৈক্য বাড়াবো না। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।